আমার লালু আজকে পাটিসাপটা পিঠা বানাবে। বন্ধুরা, প্রথমে আমরা পিঠার পুরটা বানিয়ে নেব। এর জন্য ফ্রাই প্যানে দুধটা ঢেলে নিলাম। এরপর দিয়ে দিলাম 3টা দারচিনি, 3টা তেজপাতা, এরপর 4টা এলাচ, বড় 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা এখন চুলায় বসিয়ে দিলাম। এই তো বন্ধুরা, দুধটা বলক চলে এসেছে। এখন এই দুধের মধ্যে যে মশলাটা দিয়েছি এটা উঠিয়ে নিব। এই তো বন্ধুরা, এখন গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিব। এই গাজরটা দেওয়ার কারণে দেখতে খুব লোভনীয় লাগবে আর খেতেও ভালো লাগবে। নারকেল কোরানো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চালের গুঁড়া গোলাটা দিয়ে দিলাম। এখানে পানি দিয়ে চালের গুঁড়া গলিয়ে নিয়েছি যাতে করে শিরাটা ঘন হয়ে আসে, তাই। কাজু বাদাম কিশমিশ, এটা কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ এটা এখন দিয়ে দিলাম। এই তো আমাদের পিঠার পুরটা হয়ে গেছে। এখন এটা একটা বাটির মধ্যে তুলে নেব। বন্ধুরা, পিঠার ব্যাটারটা বানাতে চলে আসলাম। এখানে চালের গুঁড়া আছে, এর সাথে কিছুটা ময়দা নিব যাতে করে পিঠাটা ঠান্ডা হলে ভেঙে না যায়। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, ব্যাটারটা বানানোর জন্য কুসুম গরম পানি নিয়েছি। বন্ধুরা, আমরা এখানে ভিজানো চালের গুঁড়া নিয়েছি, তাই আমাদের পানির পরিমাণটা একটু কম লাগবে। যদি শুকনো চালের গুঁড়া হয় তাহলে একটু বেশি লাগবে। খেজুরের বাটালি গুড়টা পানিতে জাল করে গলিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব। এই তো ব্যাটারটা গোলানো হয়ে গেছে। এখন 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। ব্যাটারটা কতটুকু পাতলা হবে এই চামচটা এভাবে দাগ কাটলেই বুঝতে পারবেন।
এই তো বন্ধুরা, পিঠা বানাতে চলে আসলাম। এখন প্রথমে একটু তেল ব্রাশ করে নেব একটা ফ্রাই প্যানে। এই তো বন্ধুরা, আমাদের পিঠা বানানো ডান। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।